হ্যালো ম্যাম, এডুকেশন অ্যান্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। সকলকে নমস্কার। ওকে ম্যাম, আপনাদের এই প্রতিষ্ঠানের নাম কি? কর্মকার মেশিনারি। এই কর্মকার মেশিনারি কোথায়? খুব সিম্পল একটা জায়গা, সবাই জানেন ব্যান্ডেল জাংশন, সবার পরিচিত একটা জায়গা। হাওড়া থেকে যারা আসবেন, ব্যান্ডেল লোকাল আছে, কাটোয়া লোকাল আছে, অনেক ধরনের লোকাল ট্রেন পেয়ে যাবেন। ব্যান্ডেল জংশনে নামবেন, একদম কাছেই আমাদের কারখানা, আর আমাদের কারখানার নাম হলো কর্মকার মেশিনারি। ওকে, এই কর্মকার মেশিনারি বেসিক্যালি কি কি প্রোডাক্টের উপর ডিল করেন? এখানে তো মেইনলি মেশিন আপনারা পাবেন, সেটা হচ্ছে বাতাসা তৈরির মেশিন থেকে বিস্কুট তৈরির মেশিন, এছাড়াও আছে রসগোল্লা তৈরির মেশিন, মানে কি নেই কর্মকার মেশিনারিতে সবকিছু এখানে পেয়ে যাবো। ওকে, তো আজকে আমার ভিউয়ার্সকে আপনি কি মেশিন নিয়ে দেখাবেন? আজকে তো আমি মেইনলি যেটা দেখাবো সেটা হলো রসগোল্লা তৈরির মেশিন। রসগোল্লা মেশিন তৈরি করার মেশিন খেতে অনেকেই ভালোবাসেন, কিভাবে হাতে তৈরি রসগোল্লা তো অনেকেই দেখেছেন, মেশিনে কিভাবে তৈরি হয় সেটা তো কেউ জানেন না। কর্মকার মেশিনারি আপনাদের আজকে সেটাই দেখাবে। ওকে ম্যাম, আরেকটা কথা জিজ্ঞাসা করছি, আমার অনেক ভাই বন্ধু ফ্রেন্ডসরা যারা দেখছেন এই ভিডিওটা, মানে আপনার এই প্রোডাক্টের উপরে তাদের কি কিছু জীবনের পরিবর্তন আসবে? অবশ্যই, কেন আসবে না, কারণ এই বিজনেস থেকে কিন্তু আপনারা অনেক লাভবান হতে পারবেন। এই কারণেই কম ইনভেস্ট করে আপনারা অনেক বেশি রিটার্ন পাবেন। আপনারা মেশিন কিনে হয়তো কিছুটা টাকা ইনভেস্ট করলেন, কিন্তু রসগোল্লা তৈরি করে সেখান থেকে কিন্তু মানে লাভ পেতেই থাকবেন। আর আমরা মেশিনের উপর হচ্ছে ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দিয়ে থাকি। আরে বাহ, চলুন আপনার কিছু প্রোডাক্ট আমরা দেখে নিই। এবার বলি, অনেকেই হয়তো ভাবছেন যে মিষ্টি তৈরির বিজনেস তো শুরু করব, কিন্তু মিষ্টি বানাবো কি করে? আরে তার জন্য তো মেশিনই আছে, আপনাদের নিজের হাতে একদমই বানাতে হবে না। আর যাদের অলরেডি মিষ্টির দোকান আছে, অনেকে দেখবেন মিষ্টির দোকানে কিন্তু লেবারের প্রবলেম হচ্ছে, কিংবা আপনারা প্রোডাকশন দিয়ে উঠতে পারছে না, তার জন্য কিন্তু আছে এই মেশিন। ঘন্টায় ঠিক কতগুলো মিষ্টি তৈরি হয় সেগুলোর ডিটেলস আমি দেবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন। কারণ মিষ্টি কিন্তু আমাদের সব কাজে লাগে, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন থেকে শুরু করে সব কাজে, মানে মিষ্টি ছাড়া কিছু হয় না। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে কি হচ্ছে। রসগোল্লা তো তৈরি হচ্ছেই, কিন্তু রসগোল্লা তৈরির যেটা প্রধান উপাদান সেটা কিন্তু হচ্ছে ছানা। আর ছানাটা এখানে দেখতেই পাচ্ছেন মাখিয়ে নেওয়া হচ্ছে। এখানে 3 কিলো মতো ছানা আছে, তার মধ্যে কিন্তু 100 গ্রাম ময়দা দেওয়া হয়েছে, তারপর কিন্তু এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে অনেকক্ষণ ধরে, দেখতেই পাচ্ছেন। এরপরে কি আপনি মেশিনটা দেখাবেন? হ্যাঁ, এরপর আমি মেশিনটা দেখাবো, আর তার সঙ্গে কিভাবে মিষ্টিটা তৈরি হচ্ছে, রসগোল্লা কিভাবে তৈরি হচ্ছে সেটাও আমি কিন্তু দেখি, পুরো প্রসেসটা একদম পুরো প্রসেস দেখিয়ে দেবো। যারা মিষ্টি তৈরি করতে জানেনও না তারাও এখান থেকে জেনে যাবেন, কারণ আমি প্রথমেই বলেছি বিজনেসটা কিন্তু সবার, যাদের মিষ্টির দোকান অলরেডি আছে তাদের জন্য, যেমন যারা মিষ্টি মানে তৈরি করবেন বলে ভাবছেন, বিজনেস নতুন শুরু করবেন, এটা কিন্তু তাদের জন্য। তাই পুরোপুরি কিন্তু আমরা গাইড করে দেবো। ওকে, চলুন। একদম। ওকে ম্যাম, এইবার আপনি আমাদেরকে কি দেখাবেন? ছানা কিভাবে মাখা হয়েছে, ময়দা মিক্স করে আমি তো দেখিয়ে দিয়েছি। এবার মেশিনের জায়গায় আসি। মেশিনের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেবো ডিরেক্ট ছানা। আপনারা দেখতেই পাবেন কিভাবে ছানাটা কেটে কেটে পড়বে, শেপ হবে এবং মিষ্টিগুলো আসবে। দেখুন ছানাটা দেওয়া হয়ে গেছে। এইবার দেখাবো যে জিনিসটা কিভাবে কেটে কেটে পড়ছে। এইখানে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর কত কম সময় হয়ে যায়, ভিডিও তো দেখতেই পাচ্ছেন, কাট না করে ভিডিও হচ্ছে, একদম দেখে নিন চোখের সামনেই, দেখতে থাকুন। ছানাগুলো পড়বে আর এখানে কিন্তু রাউন্ড শেপ হবে। আর মেশিনের যেটা একটা সবথেকে বড় সুবিধা সেটা হলো, ছানা হচ্ছে আমরা অনেক সময় হাতে বানাতে গিয়ে ছোট বড় এরকম শেপ তৈরি হয়ে যায়, কিংবা সব শেপ রাউন্ডও হয় না, কিন্তু এখানে সেটা হয়ে যাবে। দেখুন অলরেডি পড়তে শুরু করে দিয়েছে ছানাগুলো, একরকম শেপ হয়ে পড়ছে, সেটা আবার এই মেশিনের নিচে গিয়ে কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে, দেখুন মেশিনের নিচে গিয়ে, এবং ওগুলোই কিন্তু ওখানে পড়ছে, একদম গোল হয়ে শেপগুলো পড়ছে, দেখতে থাকুন। এইরকম ঠিক স্পিডে আসছে, 1 ঘন্টার মধ্যে 3000 থেকে 4000 পিস একদম ইজিলি হয়ে যাবে। যাদের 3000 থেকে 4000 পিস লাগবে না, আপনারা জানেন 8 ঘন্টার মধ্যেও কিন্তু 1 থেকে 1500 পিস মিষ্টি এমনি এসে যাবে। তো যারা চাইছেন যে ইনকাম করতে একদম কম সময়ের মধ্যে, কিন্তু ইনকামের সঠিক রাস্তা এটাই। দেখে নিন এইটুকুনি সময়ের মধ্যে কতগুলো রসগোল্লা কিন্তু অলরেডি পড়ছে। আর টাইম যত যাবে তত কিন্তু হতে থাকবে। এর থেকেও এখন দেখতে পাচ্ছেন যে 10 টাকা পিসের রসগোল্লা এখানে তৈরি হচ্ছে। পিসগুলো দেখতে অনেক ছোট ছোট লাগছে, কিন্তু এগুলোই যখন রসে যাবে, ফোটানো হবে, এগুলোই কিন্তু বড় বড় হয়ে যাবে, সেটাও আপনারা দেখতে পাবেন এখনই। ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, এটার ঘন্টায় কি রকম প্রোডাকশন হয়? 3 থেকে 4000 পিস একদম। আচ্ছা, এর কস্টিং প্রাইস কি রকম আছে? কস্টিং প্রাইস আমি বললামই যে ছানার দাম ধরে নিন 600 টাকা, তার সঙ্গে 300 টাকা চিনি আর 100 টাকা জ্বালানি অ্যাড করে
আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল, তো এই যে মেশিনটা চলছে সাধারণত আপনারা এখানে চালিয়ে দেখিয়ে দিলেন, এটা ওয়েল এন্ড গুড, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গাটা, সেটা হচ্ছে সবার বাড়িতে তো কারেন্টের ব্যবস্থা 440 ভোল্টেজ নেই। এবার অনেক সময় কি হয়, এই কারেন্টের যে ব্যবস্থাটা মানে 440 ভোল্টেজ না থাকলেও 220 ভোল্টেজ ডোমেস্টিক যে কারেন্ট, তাতে কি এই মেশিনটা চলবে? একদম চলবে। আর কারেন্টের যেটা বিল আসবে সেটাও শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, মাসে 300 থেকে 400 টাকা কিন্তু এটার জন্য কারেন্টের বিল আসবে। কারণ এর সাথে আছে কিন্তু কম্প্রেসর মেশিন, আর এই মেশিনের ভেতরে কিন্তু ড্রাইভ আছে, যেটা কিন্তু মোটরগুলোকে কিন্তু কন্ট্রোল করছে, পুরো মেশিনটাকে কন্ট্রোল করছে। স্যার ম্যাম, দুটো মোটর থাকছে এখানে। আচ্ছা ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল, মানে আপনি যেটা বললেন যে ঘন্টায় প্রোডাকশন কত পিস দিচ্ছে, এটা 3 থেকে 4000 পিস দেখতেই পাচ্ছেন। 3 থেকে 4000 পিস আপনারা দিচ্ছেন। আচ্ছা, মানে 8 ঘন্টা কেউ যদি চালায় তাহলে তো সেই অনুযায়ী হিউজ প্রফিট। যাদের ধরুন মিষ্টির দোকান প্রচুর বিক্রি হয়, আপনারা দিয়ে উঠতে পারছেন না কিংবা কারিগর সমস্যা হচ্ছে, তারা তো অবশ্যই এই মেশিন কিনুন। আর যারা মিষ্টি তৈরি করতে জানেন না তাদের জন্য কিন্তু এই মেশিন মানে খুবই উপকারী। ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল এখানে, আমার ভিউয়ার্সরা দেখছেন, তাদের আমি চাইবো তাদের সমস্যা সমাধানের কথা সবসময়ের জন্য মাথায় রেখে এই কন্টেন্টটিকে শুট করা হচ্ছে। যারা দেখছেন এই ভিডিওটি তাদের জন্য, তারা যে মেশিনটা কিনবেন, তো আফটার পারচেসিং আপনারা কিভাবে তাদেরকে ডেলিভারি করবেন? আফটার পারচেসিং হচ্ছে আপনারা যদি দূরে থাকেন আমরা তো গিয়ে ডেলিভারি করবোই, আর তার সঙ্গে যেটা সুবিধা থাকবে, মিষ্টি যারা বানানো জানেন তাদের তো খুবই ভালো, আর যারা জানেন না তাদেরও কিন্তু পুরোপুরি ট্রেনিংটা দিয়ে দেওয়া হবে। মানে আপনারা শিখিয়ে দেবেন? একদম শিখিয়ে দেবো, যেমন এখানে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবেই আমরা কিন্তু শিখিয়ে দেবো। আচ্ছা, দেখুন কথা বলতে বলতে কিন্তু এতগুলো মিষ্টি জাস্ট এসে গেছে, তৈরি হচ্ছে। এগুলো যখন আরো চিনিতে আমরা দেবো, চিনির রসে দেবো, এগুলো কিন্তু বড় হয়ে যাবে। 10 টাকা পিসের রসগোল্লা, একদম প্রত্যেকটা সেম সাইজ আর সেম শেপ এসে গেছে। আপনারা তো দেখতেই পেলেন যে মেশিন থেকে একদম মিষ্টিগুলো শেপ হয়ে কিভাবে কেটে কেটে পড়লো। এবার কিন্তু আমি একদম রসের মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, দেখুন। ওকে ম্যাম, এইবার কি দেখাচ্ছেন আপনি? এইবার একদম ডাইরেক্ট দেখে নিন, কড়াইতে দেওয়া হচ্ছে জল। জল দিলে আপনারা দেখতে পাবেন একদম ক্লিয়ার মিষ্টিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে মিষ্টি তৈরি। দেখতেই পাচ্ছেন, দেখুন মিষ্টিগুলো একদম কিন্তু ঠিকঠাক সাইজে চলে এসেছে। 10 টাকা পিসের যে রসগোল্লাগুলো হয় সেটাই ঠিক দেখতে পাচ্ছেন। সবকিছুই কিন্তু তৈরি করা যাবে, শুধু রসগোল্লা নয়, পান্তুয়া থেকে শুরু করে ল্যাংচা, সন্দেশ সব এই মেশিনের সাহায্যে তৈরি হয়ে যাবে। হাতে তৈরি রসগোল্লা দেখেছেন, আজকে আপনারা পুরো ভিডিওটা দেখলেন যে মেশিনে তৈরি রসগোল্লা। তো সুতরাং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, কর্মকার মেশিনারিতে আসুন, এইটুকুনি বলবো। আমরা কিন্তু সব রকম ভাবে আপনাদেরকে গাইড করে দেব। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে রসগোল্লা, একদম মিষ্টি তৈরি শেষ পর্যায়ে চলে এসেছি। দেখুন শেপগুলো আপনারা তো বুঝতেই পারবেন, জল দেওয়া হচ্ছে, এতে আপনারা একদম স্পষ্ট দেখতে পাবেন মিষ্টিগুলো হয়ে গেছে। আস্তে আস্তে মিষ্টিগুলো দেখা যাবে। দেখুন 10 টাকা পিসের রসগোল্লা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে নিন। আপনারা একদম কম সময়ের মধ্যে মেশিনে কিভাবে মিষ্টি তৈরি করবেন আমি কিন্তু পুরো প্রসেস আপনাদের সাথে শেয়ার করলাম। একদম স্পষ্টই দেখতে পাচ্ছেন পুরোটা। 1 ঘন্টায় প্রায় 3 থেকে 4000 পিস কিন্তু মিষ্টি এখানে তৈরি হবে। যাদের কম মিষ্টি লাগবে তাদের জন্য আরো কম টাইমে আপনারা একদম কম সময় ব্যয় করে অনেক টাকা কিন্তু লাভ করতে পারবেন। এটা হচ্ছে এরকম একটা বিজনেস। ম্যাম, আমার আরেকটা প্রশ্ন ছিল এখানে, আপনি তো এত কিছু বললেন মেশিনটা সম্বন্ধে, সব ঠিক আছে, কিন্তু আমার ভিউয়ার্সরা যারা দেখছেন তারা এই যে পারচেস করবেন, মানে তাদের তো একটা ভরসা দেখা দরকার। তো সেই ভরসায় চিন্তা ভাবনা করে তাদের, মানে আমার বক্তব্য হচ্ছে এই মেশিনটার ওয়ারেন্টি কতদিন? কর্মকার মেশিনারি আপনাদেরকে ওয়ারেন্টি দেবে না, দেবে হচ্ছে গ্যারান্টি। কারণ আমরা হচ্ছে ওন ম্যানুফ্যাকচারিং, তো এখানে মেশিনের যা কিছু যাবতীয় পার্টস থেকে শুরু করে সব সময় আপনারা অ্যাভেলেবল তো পাবেনই, সঙ্গে থাকবে 1 বছরের গ্যারান্টি। আচ্ছা, 1 বছরের গ্যারান্টি দিচ্ছেন? ওকে ম্যাম, আরেকটা প্রশ্ন আমার এখানে, এই যে 1 বছর তো গ্যারান্টি দিচ্ছেন, মানে যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে কিভাবে কি করবেন? ওকে সার্ভিস দেবেন কিছু? অবশ্যই সার্ভিস দেব, আমরা তো সঙ্গে আছি সব সময়। আর যেহেতু বললাম ম্যানুফ্যাকচারিং আমরা, তো ডাইরেক্ট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা যখন আমাদের সঙ্গে আছেন আমরাও আপনাদের সঙ্গে আছি। ওকে ম্যাম, এখানে কি সবসময় স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল হবে? একদম অ্যাভেলেবেল। ওকে ম্যাম, একটা কথা এখানে আমার জিজ্ঞাসা করার ছিল, আপনি তো এত কিছু বললেন মেশিনটার সম্বন্ধে, আপনি প্রোডাকশন করে দেখিয়েও দিলেন, কত টাকা কি খরচ হচ্ছে সেটারও বললেন, আর এখানে মেশিন চালিয়ে তার গ্যারেন্টি ওয়ারেন্টি সব তো হলো। মানে আমার বক্তব্য হচ্ছে আমার ভিউয়ার্স যারা দেখছেন তাদের পকেটে তো একটা জোর থাকা দরকার, তারা কি এই মেশিনটা পারচেসে সক্ষম, বা তার রেট কি খরচ পড়বে সেটা একটু আমাকে বলুন। হ্যাঁ, এটা যেটা খরচ
পড়বে সেটা হচ্ছে 1,80,000 টাকা থাকবে এটার দাম, 1,80,000 থেকে 2 লাখের মধ্যে। আচ্ছা। তার সঙ্গে থাকছে কম্প্রেসার মেশিন, এখানেই আছে, এটার দাম থাকছে 10 থেকে 12,000 টাকা। ঠিক আছে। আর এই মেশিনটা আমি বলবো যে একবার ইনভেস্ট আপনারা যদি করেন, কারণ প্রত্যেকটা বিজনেসে কিন্তু ইনভেস্ট করতে হয়, আচ্ছা। একবার যদি ইনভেস্ট করেন আপনারা কিন্তু রিটার্ন অনেক বেশি পাবেন। আর আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে একটা ডাইস, এরকম 3-4 রকমের ডাইস আছে। এটা যেমন দেখতে পাচ্ছেন সন্দেশ তৈরির জন্য ডাইস আছে, এটা যেমন ছোট রসগোল্লা, যেটা আমি 10 টাকার রসগোল্লা তৈরি করে দেখালাম প্রসেসটা, সেটা এরকমই ঠিক আপনারা বড় রসগোল্লা থেকে শুরু করে পান্তুয়া, তাছাড়া ল্যাংচা, এগুলোর ডাইস পেয়ে যাবেন। এগুলো একদম বিনামূল্যে থাকবে, একদম ফ্রি আছে, ফ্রি অফ কস্ট। ওকে ম্যাম, আরেকটা প্রশ্ন ছিল, এই যে ডাইগুলো কি তাদেরকে এক্সট্রা কিনতে হবে? না না, আমি বলেই দিলাম এটা একদম ফ্রিতে পেয়ে যাবেন। ম্যাম আরেক শেষ প্রশ্ন, আমার ভিউয়ার্সরা দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি কোথায় বলবেন কর্মকার ইঞ্জিনিয়ারিং তরফ থেকে? দেখুন, আপনারা তো প্রথম থেকে ভিডিওটা দেখলেনই, আমি শুধু এটাই বলবো যারা নতুন বিজনেস শুরু করবেন বলে ভাবছিলেন, এবার যাদের আবার মিষ্টির কারখানাও আছে, প্রত্যেকেই কিন্তু এই মেশিনটাকে কাজে লাগাতে পারবেন। কারণ মেশিনটা দেখুন একদম ছোট্ট একটা মেশিন, আর এটা